5 তারিখ সন্ধ্যাবেলা থেকে আমাদের হাত থেকে সব চলে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকার প্রধান বানিয়েছেন এবং তার উপর আস্থা রেখেছেন, তিনি উপদেষ্টা পরিষদ কেমন করে তৈরি করবেন, তাহলে 5 তারিখে আপনাদের কাছ থেকে কেমন করে পুরোটা চলে যায়? আমরা তো স্বীকার করতেছি যে ডক্টর ইউনূসের নামটা প্রপোজাল আমরা দিয়েছি, কিন্তু আমাদের কথাই তো পুরো সরকার গঠন হয়নি। পুরো সরকারে গঠন হয়েছে ধরেন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা পেলে পছন্দে বসে আবার হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে কাকে ভিসি করবে সেটা হচ্ছে বিভিন্ন মহাসচিব থেকে নাম দিয়ে দিছে। এই পরিবর্তন এতটুকুই হয়েছে, আগে শিক্ষা উপদেষ্টা হইয়া আওয়ামী লীগ থেকে নাম প্রস্তাব নিত কোন বিশ্ববিদ্যালয়ে কারা বসাবো, এখন বিএনপি থেকে নাম প্রস্তাব নিচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে কাকে বসাবো। পরিবর্তন এতটুকুই। আসলে আমরা যে স্বপ্ন দেখছি এটাকে তারা হচ্ছে জাস্ট একটা স্যার, আমাদের রক্তের বিনিময়ে, আমাদের ভাই বারাদার রক্তের বিনিময়ে তারা একটা স্যার পাইছে। এই স্যারটাকে কীভাবে তারা দখল করে রাখবে, কীভাবে এই স্যারে বসে আরামায়েশ করবে, কীভাবে হচ্ছে মানে কোনো সিস্টেম পরিবর্তনের কোনো উপদেষ্টাই নট এ সিঙ্গেল অ্যাডভাইজার চেষ্টা করে নাই। সেটা মাহফুজ আলম বলেন, আসিফ মাহমুদ বলেন, সেটা অন্য উপদেষ্টা বলেন, আমি কাউকে দেখি নাই সিস্টেম পরিবর্তনের চেষ্টা করছে। যদি মন্ত্রণালয় চালানোর জন্য যদি আপনাকে উপদেষ্টা করা হয়, মন্ত্রী করা হয়, তাহলে আলাদা বিষয়। আপনাদের সহযোদ্ধা ছিল। আমি একটা কথা বলতেছি যে হচ্ছে আমি আমার সহযোদ্ধাদের নামটাই আগে বলছি। আমি যতটুকু জানি তারা খুবই কোণঠাসা, এবং হচ্ছে 23 জন উপদেষ্টার মধ্যে 2 জন অভ্যুত্থানের প্রতিনিধি থাকা, এটা মানে চাপের বিষয়। সব কিছু তাদেরকে কেন্দ্র করে হতে হয়, তাদের দিকে তাকাই আছে। আসলে সেরকম মানে প্রভাব তারা রাখতে পারে নাই, হয় নাই প্রভাব তারা রাখতে পারে নাই। এবং যে কথাটাই আপনি দিয়ে শুরু করেছিলেন যে পদধ্বনি আমরা সকল কিছু শুনতে পাই, আওয়ামী লীগের ফিরে আসা শুনতে পাই, 11 শুনতে পাই, আপনার নানা কিছু শুনতে পান। তথ্য উপদেষ্টার এই বক্তব্যটা শুধুমাত্র আপনি ব্যক্তিগত বক্তব্য হিসেবে মনে করেন কিনা, নাকি আসলে তথ্য আছে তার কাছে? আমি মনে করি তথ্য উপদেষ্টা ব্যক্তিগত পোস্ট দিয়েছে, নাকি হচ্ছে সরকারি মানে হচ্ছে সরকারের পক্ষ থেকে সরকারের মুখপাত্র হিসেবে দিয়েছে, সেটা আমি বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে এটা ওনার দেওয়া উচিত হয় নাই। উনি যদি জেনেও থাকেন, এরকম কিছু হয়েও থাকে, সরকারের ভিতরে আলোচনাও হয়ে থাকে, এটা পোস্ট দিয়ে আতঙ্ক সৃষ্টি করার প্রয়োজন নেই। এটা কিভাবে ঠেকানো যায় সেটা নিয়ে বিতর্কের প্ল্যানিং করা দরকার ছিল।